প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখতেই পাচ্ছেন কতগুলো আমার থালার মধ্যে রয়েছে সজনা ডাঁটা। এই সজনা ডাঁটাগুলো নিয়ে নিয়েছি মোটা মোটা দেখে, কেননা বন্ধুরা আজকে যে রেসিপিটা করতে চলেছি আমি, সেইটা হচ্ছে সজনা ডাঁটার ভর্তা। তো বন্ধুরা, আজকের আমার এই সজনা ডাঁটার ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আর আমি যেইভাবে ভর্তাটা তৈরি করছি ওইভাবে একবার হলেও করে নেবেন বন্ধুরা। একবার খেলে বন্ধুরা বারবার খাওয়ার ইচ্ছা হবে। যাদের মুখে রুচি পড়ে যায় বন্ধুরা, এই রেসিপিটা করে খেলে ওদের দেখবেন সব কিছু খাওয়ার রুচি উঠে যাবে। তো চলুন কিভাবে করছি আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম সজনা ডাঁটা নিয়েছি। এবারে আমি সজনা ডাঁটাগুলো এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এইভাবে 2 পিস করে আমি কেটে নেব। এইভাবে করে আমি সবগুলো সজনা ডাঁটা আগে কেটে নিচ্ছি। সবগুলো সজনা ডাঁটা আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি সজনা ডাঁটাগুলোকে সুন্দর করে জল দিয়ে বেশ আমি কিছুটা জল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এবারে আমি সজনা ডাঁটাগুলো এই জলের মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু এইভাবে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিব। সবগুলো আমি এখানে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। এবারে আমি চলে যাব এগুলোকে নিয়ে। এখানে দেখুন চুলার মধ্যে আমি একটা কড়াই চাপিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি এই যে আগে থেকে ধুয়ে রাখা সজনা ডাঁটাগুলো এই জলের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো সজনা ডাঁটা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেল। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে সজনা ডাঁটাগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নেব। এবারে আমি সজনা ডাঁটার উপর থেকে কড়াই থেকে ঢাকনাটাকে টেনে নিলাম। সজনা ডাঁটাগুলো আমি 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নিলাম। এবারে আমি সজনা ডাঁটাগুলো জল থেকে তুলে নিচ্ছি। জালটাকে বন্ধ করে এবারে আমি সজনা ডাঁটাগুলো তুলে নিচ্ছি। সবগুলো সজনা ডাঁটা আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এবারে আমি এখানে একটা নিয়ে নিব চামচ, একটা আমি অন্য প্লেট নিয়ে নিয়েছি, আর একটা নিয়েছি চামচ। আর এখান থেকে আমি একটা সজনা ডাঁটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই চামচ দিয়ে এইভাবে একটু ফাটিয়ে নিব। ফাটিয়ে নেওয়ার পর বন্ধুরা ভিতরের যে এর সজনা ডাঁটার গাঁটটা আছে সেটাকে আমি চামচ দিয়ে এইভাবে চেঁচে চেঁচে বের করে নেব। তো বন্ধুরা গরম আছে, একটু ঠান্ডা হলে ভালো হবে। তো আমি গরম অবস্থাতেই করছি। আস্তে আস্তে দেখুন এইভাবে করে আমি পুরো সজনা ডাঁটাগুলোর ভেতর থেকেই গাঁটটাকে চেঁচে চেঁচে বের করে নিচ্ছি। তাহলে চলুন পুরোটা বের করে তারপরে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন সবগুলো এখানে সজনা ডাঁটার ভেতর থেকে সজনার গাঁটগুলো যে আছে আর বীজগুলো সবগুলো বের করা হয়ে গেছে। বেশ অনেকগুলোই হয়েছে বন্ধুরা, দেখুন আর কত ভালো লাগছে দেখতে। এবারে আমি এইগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে শিলপাটা থাকলে সেটাতেও বেটে নিতে পারেন। তো বন্ধুরা আমার শিলপাটা আছে, তো ওটাতে দাঁড় নেই, তার জন্য এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এটাকে এবারে আমি একটু সাইডে রেখে দিব। এবারে আমি চলে এলাম চুলায়। চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে চুলার জালটাকে জ্বালিয়ে দিয়েছি। আর নিয়েছি বন্ধুরা এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর কাঁচা লঙ্কাটা শুকনো খোলায় আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নিব। এইভাবে অনবরত দেখুন নাড়তে আছি। নেড়ে চেড়ে সুন্দর করে কাঁচা লঙ্কা রসুনের কোয়াগুলোকে লাল করে ভেজে নিব। আর এই রেসিপিটা যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করে নেবেন, দারুণ খেতে। তো চলুন দেখুন এখানে বেশ ভাজা হয়ে এগুলো ভাজা হয়ে গেছে। এইগুলোকে আমি সরাসরি তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কার রসুনটাকে তুলে আমি মিক্সিং জারের যে দেখুন সজনা যে গাঁটটা নিয়েছি সেইখানে দিয়ে দিচ্ছি। সবগুলো তুলে আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনাটাকে বন্ধ করে এটাকে সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে আসছি বন্ধুরা। তারপরে আবারও দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে বেটে নিয়ে চলে এলাম। কি সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে সাইডে রেখে দিব। চলে যাব আবার মধ্যে কড়াইটা চাপানোই আছে, জালটাকে জ্বালিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। তেলটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনো লঙ্কা ফোড়নে। আমি লঙ্কাগুলো এইভাবে হালকা করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। আর কালো জিরাটাকেও সুন্দর করে একটু এইভাবে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। সুন্দর করে পেঁয়াজটাকেও লাল করে নেব। খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবারে আমি আগে থেকে যে সজনা বাটাটা বেটে রেখেছি একটা বাটির মধ্যে খুলে নিয়েছিলাম, সেই এখানে সজনা বাটাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো।
দিয়ে আমি এবারে সুন্দর করে মশলার সাথে সজনা বাটাটাকে কষিয়ে নিব। এই রেসিপি করতে বন্ধুরা বেশি কিছু উপকরণ লাগে না, দেখলেন তো খুব সুন্দরভাবে হয়ে গেল অল্প মশলাতেই। তো এইভাবে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে সুন্দর করে কষানো হয়ে গেছে, এবারে আমি একটা বাটির মধ্যে খুলে নিচ্ছি। আর বন্ধুরা ঝালটা আপনারা বেশি খেতে চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন, বা কম খেতে চাইলে একটু কমিয়ে দিবেন। তো চলুন হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই ভর্তাটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো খুব সহজভাবে হয়ে গেল সজনা ডাঁটার ভর্তা। এত সুন্দর রেসিপি কোনোদিন না খেয়ে থাকলে বন্ধুরা আজই ট্রাই করুন, দেখবেন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও বেশি সুস্বাদু হবে। তো বন্ধুরা আজকের আমার এই সজনা ডাঁটার ভর্তা রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।